হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে যে আপনারা কীভাবে একটা ইউটিউব চ্যানেলের মনিটাইজ অন করবেন এবং সেখানে কীভাবে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর সেই বিষয়টা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানো হবে। আর একজন ব্যক্তির পক্ষে শুধু একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা যারা অনলাইনে কাজ করি, আমরা পেমেন্টটা অনলাইন থেকে এভাবেই পেয়ে থাকি গুগল থেকে, তো তার জন্য এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আর এটা আমরা কীভাবে দেখবো, চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই এবং স্টেপ বাই স্টেপ দেখে দেখি। লেটস গেট স্টার্টেড। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে দেখাচ্ছি যে কীভাবে আপনারা এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো আমি আমার এসে চলে যাচ্ছি, যে আমি আমার এই ইউটিউবের যে কোনো আইকনে চলে যাচ্ছি। এই আইকনে এই আইকনে চলে আসার পর আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমার এখানে ইউটিউব চ্যানেল, এখানে ইউটিউব চ্যানেলে আসলাম। ইউটিউব চ্যানেলে আসার পর এখানে আসার পর আমি এখান থেকে আমি ইউর ভিডিওতে চলে যাচ্ছি। ইউর ভিডিওতে চলে যাওয়ার পর এই যে এখান থেকে মনিটাইজের এখানে অপশনে ক্লিক করলাম। এই মনিটাইজ অপশন ক্লিক করার পর দেখেন, আপনারা যদি কেউ এভাবে ইউটিউবে যদি অ্যাকাউন্ট খোলেন, সেখানে যদি আপনাদের যে রিকোয়ারমেন্টগুলো, যে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যখন ফুলফিল হয়, তখন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তখন অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি আমার এখানে অ্যাপ্লাই নাও, এখানে আমার সম্পূর্ণ রিকোয়ারমেন্টগুলো ফুল হয়ে গেছে। তো এখানে আমি অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করি। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর দেখেন এখানে প্রথম 3টা স্টেপ আসছে। তো ফার্স্ট স্টেপে আমি এখানে ক্লিক করি, স্টার্টে ক্লিক করি। এখানে স্টার্টে ক্লিক করার পর দেখেন এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আছে, আপনি এগুলো খুব ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে? এগুলো খুব ভালো করে দেখে নেবেন। তারপর আপনি এখানে যে একটা বক্স আছে, বক্সে আপনি ক্লিক করবেন। এখানে আপনি যে আই অ্যাকসেপ্ট এখানে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করবেন আর দেবেন যে অ্যাকসেপ্ট টার্মসে ক্লিক করার পর এখানে আপনার কাজটা চলতে আছে। এখানে যে রিভিউটা চলতে আছে, এটা ডান হওয়ার পরে আমরা সেকেন্ড স্টেপে যাব। তো আমাদের এখানে কাজটা চলতে আছে, একটু ওয়েট করতে হবে। এখানে আমাদের ফার্স্ট স্টেপ ডান হয়ে গেছে। ফার্স্ট স্টেপ ডান হওয়ার পর আমরা সেকেন্ড স্টেপে আসলাম। এখানে হচ্ছে আপনাদের মূলত কাজ, যে এখানে সেকেন্ড স্টেপে আসবো। সেকেন্ড স্টেপে আসার পর এখানে আমি স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর দেখেন এখানে আপনার যে স্টেপ 2তে ইউ উইল বি রিডাইরেক্ট টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস স্টেপ। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আপনি এখানে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। যদি আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি প্রথমে ইয়েস আই হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর যদি আপনার না থাকে, তাহলে আপনি সেকেন্ডে ক্লিক করবেন যে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। যে আর যদি আপনি যদি না জানেন, যে অজান্তে কোনো কিছু করে ফেলছেন কিন্তু আপনি জানেন না, তাহলে আপনি আই ডোন্ট নো এখানে ক্লিক করবেন। তো আর আমার তো আসলে কোনো অ্যাকাউন্ট নাই, এর জন্য আমি ক্লিক করবো নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করতেছি। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন আপনি এখন কোন অ্যাকাউন্ট, কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনি সেই অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করে দেবেন। তা আমি আমার এখানে এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি। আমি আমার জিমেল অ্যাকাউন্টে এখানে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেওয়ার পর আমি দেখেন আপনার এখানে গুগল অ্যাডসেন্সের ড্যাশবোর্ডে চলে আসছে। এখানে তো এখানে চলে আসার পর আপনি এখান থেকে আপনি এই ইয়েসে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি এখান থেকে সিলেক্ট ইউর কান্ট্রি অর টেরিটরি, এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। এখানে আমি বাংলাদেশে থাকি, আমি বাংলাদেশটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আছে, এগুলো আপনি অবশ্যই পড়ে নেবেন। এখানে পড়ে নেওয়ার পর আপনি এখানে যে একটা বাটন আছে, যে এখানে আপনি ক্লিক করে নেবেন। এই বাটনটা আপনার যে ইয়েস বাটনের এখানে আপনি ক্লিক করে নেবেন, ঠিক আছে? আপনি অবশ্যই এই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো খুব ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে? এখানে যে টার্ম কন্ডিশনগুলো দেওয়া আছে, তো এখানে ক্লিক করার পর আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন আমাকে একেবারে নিয়ে আসছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে। এখানে আনার পর আমাকে কাস্টমার ইনফরমেশন, এখানে আমার কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। তাহলে এখানে আপনি দেবেন আপনার মূলত আপনার যে ভোটার আইডি কার্ড আছে, সেই ভোটার আইডি কার্ডের হুবহু নাম অনুসারে আপনার সব তথ্যগুলো এখানে আপনি দেবেন।
আপনারা সবসময় মনে রাখবেন যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট শুধুমাত্র একটা ভোটার আইডি কার্ড দিয়ে শুধু একটা মাত্র আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি কখনো দ্বিতীয়বারের মতন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, এটা সবসময় আপনার মনে রাখবেন। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি, এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম। তো অ্যাড্রেসটা হচ্ছে আপনি যেখানে থাকেন বা যেখানে আপনার যে আপনার ভোটার আইডি কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেটা দিলে খুব ভালো হয়। তো আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম, কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর সিটি আপনি কোথায়, আমি ঢাকা থাকি, আমি ঢাকা দিয়ে দিই, এখানে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে এখানে যে আপনার পোস্ট কোডটা আপনাকে পোস্ট করে দিতে হবে। আপনি এখানে পোস্ট নাম্বারটা দিয়েছেন, পোস্ট দিয়েছেন, সেই পোস্টের নাম্বারটা আপনি এখানে দেবেন। তো আমার পোস্ট নাম্বার থেকে দিয়ে দিলাম এখানে ফোন নাম্বারটা আপনার যে দেশে থাকেন আপনি সেই দেশের, আপনার বাংলাদেশ থাকি, বাংলাদেশে অলরেডি ডিফল্ট আমার এখানে দেওয়া আছে। আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দেবো। এখানে আমার নাম্বারটা আমি দিয়ে দিলাম। নাম্বারটা দিয়ে দেওয়ার পর আমার দেখতে হবে যে আমার এখানে কোনো ভুল আছে কিনা। আপনি অবশ্যই খুব ভালো করে কেয়ারফুল ভাবে এটাও দেখবেন। আপনি এখানে আপনার ইন্ডিভিজুয়ালি থাকবে, এটা কিছু করা লাগবে না আপনার। তারপর আমার নামটা দেবেন, তারপর আপনার অ্যাড্রেস লাইনটা দেবেন। অ্যাড্রেসটা হচ্ছে আপনি প্রথমত আপনার বাসা নাম্বার, তারপর আপনি কোথায় কোন স্থানে এলাকার নামটা দেবেন, তারপর হচ্ছে যে কোন এলাকা, তারপর আপনার থানার নামটা, তারপর হচ্ছে কি আপনি নামটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে কি সিটি নামটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে পোস্টাল কোডটা দিয়েছেন, পোস্ট কোডটা আপনি স্টিক থাকে, কারণ পোস্টাল কোডে আপনি সেই অ্যাডসেন্সের যে 6 ডিজিটের যে একটা লেটার পাঠানো হয়, আপনি কিন্তু সেই পোস্টাল কোডে চলে আসবে। তো এখানে পোস্টাল কোডে অবশ্যই কোনো ভুল করা যাবে না। আর তারপর নাম্বারটা না দিলেও হয়, এটা অপশনাল। তারপর নাম্বারটা এখানে দিয়ে দেওয়া হয়। তারপর আপনি সাবমিট করলেই আপনার এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার এখানে সম্পূর্ণ, এটা আমি এখানে দিয়ে দিলাম, সাবমিট করলাম। সাবমিট করার পর দেখেন আমি এখানে অবশ্যই এখানে সেভ দিয়ে দিলাম। আমি এখানে সেভ দেওয়ার পর দেখেন এখন যদি আমি এই রিডিরেকশন ইউটিউব এখানে ক্লিক করি, তাহলে আমাকে একদম গুগল অ্যাডসেন্স অলরেডি এটা আমার প্রোগ্রেসে চলতে আছে। আমার এটা রিভিউতে অলরেডি আছে, ঠিক আছে। অলরেডি আমার এখানে ইন প্রোগ্রেস, এটা জন্য কাজ চলতে আছে। তো এটা যখন আমার সাবমিট ফুলফিল হবে তখন সেটা আমাকে ইমেল করে জানানো হবে। তারপর দেখেন আমাকে এখানে একদিন লাগে না, আমি 7 তারিখে আমি মনিটাইজের জন্য আমি অ্যাপ্লাই করছি। আমাকে 8 তারিখে আমাকে রাত 9টার দিকে আমাকে অ্যাপ্লিকেশন করেছে, মানে আমাকে ইমেল করেছে ইউটিউব থেকে যে আপনি একটা পার্টনার প্রোগ্রামে অ্যাড হয়ে গেছি। তো দেখেন আমি এখানে যে 7 তারিখে দেখেন 7 তারিখে আমি 3টার সময় কিন্তু আমি করছিলাম, আমি অ্যাপ্লিকেশন করছিলাম। তারপর দেখেন পরের দিন আজকে 6টা 29 দেখেন এই যে কংগ্রেস, ইউ হ্যাভ বিন অ্যাপ্রুভড টু জয়েন ইউর পার্টনার প্রোগ্রাম। আমি এই মেসেজটা আজকে পাই, ঠিক আছে। আমি গতকালকে আমি অ্যাপ্লাই করছি, আমি আজকে এটা পেয়ে গেছি। অল্প সময়ের ভিতর বলতে গেলে আমি 24 কি 30 ঘন্টা 26 ঘন্টা লাগছে আমার। আমি গত 7 তারিখের 4টার সময় আমি অ্যাপ্লাই করছি এবং আমি আজকে 6টা 6:30টার ভিতর পেয়ে গেছি। তার মানে ওখানে 24 আর 6টা, মানে বলতে গেলে আমি 26 থেকে 27 ঘন্টার ভিতরে আমি মনিটাইজের অ্যাপ্লাই করার পর আমাকে এটা নিয়ে নিছে। তো এক কথা বলতে গেলে এটা আসলে আপনারা কাজ করে থাকেন, আমি মনে করি যে আপনারা এটা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থেকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে।